হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আমি শামসি রেজা। ওয়েলকাম টু এক্সেলেন্ট বাংলা। তো অনেকদিন পর ভিডিও আসছে, কারণ কিছু টেকনিক্যাল সমস্যার জন্য আমাদের বেশ প্রায় এক সপ্তাহ মতো ভিডিও আসছে না। আর আমাদের লাইফ সায়েন্স পিআইকিউ প্রায় 2 ইয়ার্স করা রয়েছে এবং বিভিন্ন পিআইকিউ করা হয়েছে চ্যানেলে। আজকের তোমাদের যে ভিডিও, সেই ভিডিওতে থাকছে মোস্ট ইম্পর্টেন্ট 23 লাইফ সায়েন্সের কোশ্চেন। কোন সাবজেক্ট? লাইফ সায়েন্স, জীবন বিজ্ঞানের মোস্ট খুব ইম্পর্টেন্ট 23টা কোশ্চেন। খুব বেশি নয়, মাত্র 23টা কোশ্চেন করে গেলেই বাজিমাত। কিছু না, ওটা থেকে মিনিমাম 5 থেকে 7 নাম্বার আসবেই আসবে একদম। আমাদের লাইফ সায়েন্সে মোট 40 মার্কস। পিআইকিউ করছো, ওখান থেকে মিনিমাম 2-3 নাম্বার কমন পেয়ে যাবে, মাস্ট আসবে পিআইকিউ থেকে 2-3 নাম্বার কমন লাইফ সায়েন্সে। আজকের ইম্পর্টেন্ট, এর মধ্যে প্রায় মিনিমাম 5 থেকে 5 নাম্বার পাবে। তো এই 23টা কোশ্চেন করলেই বাজিমাত। তো চলো দেখা যাক। 23টা কোশ্চেন আমাদের সমস্ত চ্যাপ্টার নেই, যদিও সম্ভবত ক্লাস 9-এর চ্যাপ্টার থেকে করা রয়েছে। যাই হোক, ক্লাস 9-এর চ্যাপ্টার থেকে করা রয়েছে, ওখান থেকে এসে যাবে, গোটা 5 নাম্বার মতো এসে যাবে। তো ওটা তোমরা খুব খুব ভালো করে নিও। আর জেন পাস জেন পাস 2025-এর জন্য ফ্রি ব্যাচ। জেন পাস 2025 ফ্রি ব্যাচ শুরু হচ্ছে আমাদের এক্সেলেন্ট বাংলার তরফ থেকে। তোমরা যারা জয়েন করতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই জয়েন করো। হয়তো বিশ্বাস হচ্ছে না, তাই তো? ফ্রিতে, তাও সে আবার 2025-এর জন্য জেন পাসের ব্যাচ। তো হ্যাঁ, অবশ্যই এটা ফ্রিতে থাকবে। হয়তো ফিজিক্সটা থাকবে না, তবে কেমিস্ট্রি থাকবে, বায়োলজি থাকবে, লজিক্যাল রিজনিং থাকবে, ইংলিশ থাকবে। বাকি ফিজিক্সটা একটু লেটে আসবে, 6 মাস পরে ফিজিক্স সাবজেক্টের টিচার আসবে। তো তোমরা যারা জয়েন করতে চাও, অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও, জুমে এবং ইউটিউব চ্যানেলে, দুটোতেই আমাদের টিচাররা এবং আমি স- আর কি জেন পাসের ব্যাচ করানো হবে। এবং পরবর্তীতে এএনএম জিএনএম এক্সাম হয়ে যাওয়ার পরে অবশ্যই আমরা চেষ্টা করব এএনএম জিএনএম এর ফ্রি ব্যাচ আনার চেষ্টা করব। তবে এখন এটা আমাদের ক্লাস শুরু হচ্ছে সম্ভব 25শে জুলাই। 25শে জুলাই থেকে ক্লাস শুরু হচ্ছে, তোমরা তাড়াতাড়ি জয়েন করে নাও। তো চলো স্ক্রিনে আমরা দেখবো মোস্ট ইম্পর্টেন্ট 23 কোশ্চেন। 23টা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেটা আমরা দেখবো। তো চলো স্ক্রিনে আজকের মোস্ট ইম্পর্টেন্ট 23 লাইভ কোশ্চেন, লাইফ সায়েন্সের কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট এএনএমজিএনএম 2024-এর জন্য। তো এখানে আমি 23টা মোট কোশ্চেন রেখেছি। আশা করি এর মধ্যে প্রায় 5টা তোমরা পেয়ে যাবে। চলো দেখা যাক প্রথম কোশ্চেন কি বলছে। বলছে জলজ ফান্ড, ওয়াটার ফান্ড নামে পরিচিত কোনটা? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। জলজ ফান্ড কোনটা? মার্সেলিয়া। অপশন সি, পৃথিবীর সর্বাধিক এন্ডেমিক প্রজাতিযুক্ত বায়োডাইভার্সিটি হটস্পট। পৃথিবীর সর্বাধিক এন্ডেমিক প্রজাতিযুক্ত কোথায় কোথায় দেখা যায়? অপশন ডি। তারপর হচ্ছে প্রজাতি হলো এমন একটি জীবগোষ্ঠী যা অপর জীবগোষ্ঠী থেকে জননগতভাবে বিচ্ছিন্ন এবং এই মতবাদের প্রবক্তাকে। তাহলে বলছি প্রজাতি হলো এমন এক জীবগোষ্ঠী যা অপর জীবগোষ্ঠী থেকে জননগতভাবে বিচ্ছিন্ন, এই মতবাদের প্রবক্তাকে বলছে লিনিয়াস স্মিথ মেয়ার ওডাম। কে? অপশন হচ্ছে মেয়র, অপশন সি। আইসিবিএন এর নিয়ম অনুযায়ী শ্রেণীবিন্যাস হলো এক একটি। কি হবে? অপশন খ, ট্যাক্সন। আইরিশ মস নামে পরিচিত শৈবালটি? ফিউনারিয়া, উলভা, কন্ড্রাস, ম্যাক্সোসিট্রিস। অপশন
সি, গ কন্ট্রাস্ট। দুধের শর্করাকে কি বলা হয়? গ্লুকোজ, সুক্রোজ, স্টার্চ, ল্যাকটোজ। অপশন ডি। নিচের কোনটি হেক্রোজ শর্করা নয়? নিচের কোনটি হেক্রোজ শর্করা নয়? তাহলে অপশন বলছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, রাইবোজ। এখানে হচ্ছে অপশন ডি, রাইবোজ। লবণ উৎপন্ন হয় কিসের বিক্রিয়ায়? অপশন বলছে অ্যাসিড ও ক্ষারের, ক্ষারক ও জলের, অ্যাসিড ও অ্যাসিডের, ক্ষার ও ক্ষারকের। অপশন এখানে এ, অ্যাসিড ও ক্ষার। সুক্রোজ এক প্রকার কি একক শর্করা, দ্বিশর্করা, স্বল্প শর্করা, যৌগ শর্করা? এখানে হচ্ছে দ্বিশর্করা, সুক্রোজ। নিচের কোনটি অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড নয় বলেছে এখানে? নয়। অপশানে কি বলছে? গ্লুটামিক অ্যাসিড, ভ্যালিন, লাইসিন, লিউসিন। অপশান এ। কোষের পাওয়ার হাউস অর্থাৎ শক্তিঘর। আচ্ছা, এখানে শক্তিঘর মুখে বলে দিলাম, লেখা সম্ভব নয়। কোষের পাওয়ার হাউস হচ্ছে শক্তিঘর, যেটা বলা হয় সেটা কি মাইটোকন্ড্রিয়া। ভারত দাগে বলছে সবাত শ্বসন প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়ে শক্তি উৎপন্ন করে কত? বলছে 50 কিলো ক্যালোরি, 300 কিলো ক্যালোরি, 386 কিলো ক্যালোরি, 686 কিলো ক্যালোরি। অপশন ডি। তেরো বলছে কোহল সন্ধানে উৎপন্ন হয় কি? কোহল সন্ধানে উৎপন্ন হয় ইথাইল অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড, সামান্য শক্তি, সবগুলি। সবগুলি উৎপন্ন হয় কোহল সন্ধানে। সালোক সংশ্লেষ এর সালোক সংশ্লেষের অন্ধকার দশা ঘটে কোথায়? গ্রানায়, স্টোমায়, অন্তঃপর্দা, বহিঃপর্দা। অন্ধকার দশা ঘটে স্টোমা। সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া ঘটে। আলোক বিক্রিয়া ঘটে গ্রানায়, স্টোমায়, অন্তঃপর্দায়, বহিঃপর্দায়। গ্রানায়। গ্লাইকোলাইসিস পদ্ধতিতে এক অণু গ্লুকোজ থেকে সরাসরি কত অণু এটিপি উৎপন্ন হয়? অপশন হচ্ছে 2 অণু, 4 অণু, 8 অণু, 10 অণু। অপশন হচ্ছে 2 অণু। গ্লাইকোলাইসিস পদ্ধতিতে এক অণু গ্লুকোজ থেকে সরাসরি এটিপি উৎপন্ন হয় 2 অণু। ক্রেবস চক্রে প্রথম উৎপন্ন যৌগটি হলো প্রথম উৎপন্ন যৌগটি ক্রেবস চক্রে প্রথম উৎপন্ন যৌগটি কোনটি? সত্যি বলছে ম্যালেট, সাইট্রেট, অক্সালেট, ফিউমারেট। অপশন বি, সাইট্রেট। পোলিও রোগের টিকা ওপিভি, এমএমআর, ডিপিটি, বিসিজি। ওপিভি ওরাল ভ্যাকসিন। একটি ওরাল ভ্যাকসিন বলছে ওপিভি, তুলি একটু উপরে, ওপিভি, এমএমআর, বিসিজি, ডিপিটি। এখানে ওপিভি ওরাল ভ্যাকসিন। তাহলে ওরাল ভ্যাকসিন কোন রোগের ক্ষেত্রে দেওয়া হয়? যদি কোশ্চেন আসে ওরাল ভ্যাকসিন কোন রোগের ক্ষেত্রে দেওয়া হয়, পোলিও রোগের ক্ষেত্রে। বা পোলিও রোগের টিকা নাকি টিকা কি? ওপিভি। ওরাল ভ্যাকসিনের টিকা, ওরাল ভ্যাকসিন হলো ওপিভি। তাহলে তিনটে কোশ্চেনের একটাই উত্তর ওপিভি। বোঝা গেল? এইভাবে কোশ্চেনগুলো খুঁটিয়ে পড়তে হয়। সকল অ্যান্টিবডি হলো কি? 20 দাগে সকল অ্যান্টিবডি হলো অ্যালবুমিন, গ্লোবিউলিন, গামা গ্লোবিউলিন, বিটা গ্লোবিউলিন। গামা। 21 মানুষের লালা ও অশ্রুতে উপস্থিত যে উৎসেচক ব্যাকটেরিয়া ধ্বংস করে? অপশন কি বলছে? লাইসোজোম, লাইসোজাইম, লাইপেজ, লাইসিন। লাইসোজাইম। অপশন বি, অ্যান্টিবডি উৎপাদনকারী কোষ। মাস্ট কোষ, প্লাজমা কোষ, হিস্টিওসাইট কোষ, ফাইব্রোব্লাস্ট। তাহলে প্লাজমা কোষ। দেহে কোন বিশেষ বস্তুর প্রবেশের ফলে অ্যান্টিবডি তৈরি হয়?
কোন জিনিসটা, কোন বিশেষ একটা বস্তু প্রবেশ করে দেহের মধ্যে যার ফলে অ্যান্টিবডি তৈরি হয়, সেটা হচ্ছে অ্যান্টিজেন। তো আজকের এই যে 23টা কোশ্চেন, এই 23টা কোশ্চেনের মধ্যে মাস্ট তোমরা মিনিমাম 4 থেকে 5 নাম্বার এসে যাবে আশা রাখি। তো তোমরা এই 23টা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, তোমরা খুব খুব ভালো করে করে রেখে দিও। আর দেখা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আবারও। আর তোমাদের কি কি প্রয়োজন এই যে শেষ কয়েকদিনের জন্য, তো অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাও।